আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকে যে আপনাদের সাথে একটি স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি লং টাইমের জন্য কেমন হবে বিস্তারিত আলোচনাটি করব। যে আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। তো যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করতে যাচ্ছি এবং আপনাদেরকে এই স্টকটির লং টাইমের জন্য কি ফিউচার হতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। দেখুন, আপনারা স্টক মার্কেটে বিনিয়োগ করেন, অনেক কিছুই আপনারা দেখতে চান না, বুঝতে চান না। সে কারণে কিন্তু স্টক মার্কেট থেকে প্রফিট করতে আপনাদের কিছুটা লেন্ডি হয়ে যায়। তো যারা মনে করেন যে 1-1.5 বছর 2 বছরের মধ্যে ভালো প্রফিট করতে চাচ্ছেন এবং প্রফিটের জন্য প্ল্যানিং করেন যে আমি লং টাইম 1 বছর 2 বছর 6 মাস এইরকম একটি সময় নিয়ে আমি বিনিয়োগ করব, তারপর এই স্টকটি যদি ভালো প্রাইস হয় তখন আমি এখান থেকে এক্সিট নিব। তো এমন ধরনের পরিকল্পনা নিয়ে যারা বিনিয়োগ করবে তারাই কিন্তু প্রফিট করে বের হতে পারবে। সরি, এটি আপনারা জানেন যে লং টাইমের যে স্টকগুলোকে আমাদের নজর দেওয়া প্রয়োজন, সেই স্টকগুলোতে আমরা নজর না দিয়ে শর্ট টাইমে যারা প্রফিট করতে যাই সে স্টকে অনেক সময় আমরা এন্ট্রি দিয়ে মানে বোঝার একটি সমস্যা হয়ে যায়। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটি লং টাইমের জন্য অনেক ভালো হবে এবং স্টকটি এক সময় এত প্রাইস দেখা যাবে যেটি আমরা কল্পনাও করতে পারবো না। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো তিতাস গ্যাস। এই স্টকটির তিতাস গ্যাস স্টকটির আপনারা জানেন এটি গ্যাস কোম্পানির একটি স্টক এবং এই স্টকটির বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে। সর্বপ্রথমেই আপনাদেরকে দেখাবো এই স্টকটির ন্যাবটি। স্টকটির ন্যাব রয়েছে 71 টাকা 91 পয়সা এবং এই স্টকটির আপনারা দেখতেই পারতেছেন মার্কেটে ক্লোজিং গত বৃহস্পতিবারে ক্লোজিং প্রাইস ছিল 26 টাকা 90 পয়সা। 26 টাকা 90 পয়সা তার লেনদেন হইতেছে মার্কেটে, কিন্তু কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 71 টাকা 91 পয়সা। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন স্টকটি তার গতিটি কি হতে পারে যখন এটি আসলে স্টকটির বিগ পেড আপ একটি কোম্পানি, তো তাই স্টকটির দেখুন স্টকটি কিন্তু ভালো, তার কিন্তু প্রচুর সম্পদ রয়েছে। 71 টাকা 91 পয়সা পার শেয়ার সম্পদ মূল্য। আচ্ছা, তারপর যে বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো সেটি হলো কোম্পানিটি কিন্তু গত বছর যে তার আইটি 1 টাকা 67 পয়সা লস করেছিল, তারপরও সে 5% ক্যাশ দিয়েছিল। কোথায় থেকে দিয়েছিল? ওই যে ন্যাব, তার কিন্তু সম্পদ মূল্য ছিল, সেই কারণে ওইখান থেকে 5% ক্যাশ দিয়ে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করেছে যে না, আমি এই বছর লস করিলেও আমরা আমাদের যে সম্পদ রয়েছে সেখান থেকে 5% ক্যাশ দিয়ে আপনাদেরকে উৎসাহিত করলাম। আবার গত বছর লস করেছে, এই বছর কিন্তু তার আয় হচ্ছে কিভাবে দেখুন, ফার্স্ট কোয়ার্টারে 7 পয়সা আয় করেছে, আবার সেকেন্ড কোয়ার্টারে 40 পয়সা আয় করেছে। তাহলে এই যে কোম্পানিটির 6 মাসে তার 47 পয়সা অলরেডি আয় হয়ে গেছে। তো এখন আপনারা গত বছর লস করেছে, এই বছর আয় করেছে, তাহলে স্টকটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তো এখন কিন্তু আমাদেরকে যদি স্টকটিতে প্ল্যানিং করে বিনিয়োগ করি তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব। যদি আমি প্ল্যানিং করি যে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের জন্য আমি প্ল্যানিং করলাম, যখনই এই টাইমের মধ্যে স্টকটি ভালো প্রাইজে যাবে তখন আমি এখান থেকে এক্সিট নিব। হয়তো বা আমি অপেক্ষা করব যে ক্যাশ ডিভিডেন্ডটি দিবে সেটি আমি আর্ন করার চেষ্টা করব। কিন্তু আমার যখন টার্গেট হবে যে এই স্টকটি থেকে আমি যখন ভালো প্রফিট করতে পারবো, আমার ক্যাশটি যখন ডাবলের কাছাকাছি যাবে তখন আমি সেল করব। এমন ধরনের মন মানসিকতা নিয়ে যদি স্টকটিতে বিনিয়োগ করেন তাহলে এখান থেকে সেঞ্চুরি করার একটি আমাদের পরিকল্পনা আমরা ভাবতেই পারি যে এই সেঞ্চুরি করার মতন অবস্থান হতেও পারে স্টকটি থেকে। তো এই স্টকটির আপনাদেরকে পূর্বে বলেছি স্টকটি বিগ পেটআপ একটি ক্যাপিটাল প্রতিষ্ঠান, তাদের প্রচুর শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,95,15,716টি। এটি হলো পাবলিকের হাতে ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আপডেট অনুযায়ী পাবলিকের কাছে এখন পর্যন্ত এই সংখ্যাটি রয়েছে। তো চলুন এই স্টকটির যে বিষয়গুলো আপনাদেরকে আরো দেখানোর প্রয়োজন। স্টকটি আপনারা জানেন 2008 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিটি যেহেতু 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেই কারণে কিন্তু বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। তো এই স্টকটি আপনারা দেখতেই পারেন। আর আপনাদেরকে আরেকটি কথা বলি যে এই স্টকটি কিন্তু গভর্নমেন্টের একটি স্টক। তো এই প্রতিষ্ঠানটির যদি আপনাদেরকে বলা হয়, এটি আপনাদেরকে পূর্বে বলেছি এটি একটি গ্যাস প্রতিষ্ঠান, যেহেতু গ্যাস পাওয়ার অ্যান্ড কোয়েল সেক্টরের একটি স্টক এই স্টকটি। তো দেখতেই পারেন স্টকটি নিয়ে আপনাদেরকে এই স্টকটির বিষয়ে কিছুটা প্ল্যানিং বোঝানোর চেষ্টা করলাম যে লং টাইমের জন্য স্টকটি ভালো হতে পারে। অবশ্যই ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে, কারণ এই স্টকটি ভালো হওয়ার মতন একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির কিছু ফিউচার আপনাদেরকে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করি। চলুন, আপনারা ইতিমধ্যেই তিতাস গ্যাস প্রতিষ্ঠানটির যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করালাম। এখান থেকে আপনারা কিছু তথ্য দেখতে পারেন। এখানে অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী প্রতিটি স্টকেরই যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু তাদের একটি কোম্পানির কিন্তু সবই নোটিশ দ্বারা তাদের বোর্ডের দিয়ে থাকে। আসলে কোম্পানির সকল তথ্য কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো চলুন, যে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখে অবশ্যই স্টকটির বিষয়ে আপনারা প্ল্যানিং করতে পারেন। তো আমরা এখন আপনাদেরকে আজকের মতো বিদায় দেই। আগামীকাল আবার স্টক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আগামীকাল সোমবার প্রথম কার্যদিবস হবে এই সপ্তাহের। তো চলুন আমরা আগামী দিনের জন্য যে স্টকটি নিয়ে প্ল্যানিং করব সেটি আমরা অপেক্ষায় থাকি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।